বাংলাদেশের আকাশ রক্ষা করবে কারা? চীনের রাফাল কিলার জেট-এনসি নাকি ইউরোপের সুপার? अस्सलामुअलैकुम वीवर, आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट होने वाली है। क्या बांग्लादेश जो है वो जेट-एनसी जिसने राफेल जैसे फाइटर जेट को मार गिराया था हाल ही में, वो बांग्लादेश बाय करेगा या यूरो फाइटर? आज की वीडियो इसी टॉपिक पर होने जा रही है वीवर। वीडियो को एंड तक लाजमी वॉच करना है, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের আকাশ রক্ষা করবে কারা? চীনের রাফাল কিলার জেট-এনসি নাকি ইউরোপের সুপার ফাইটার টাইফুন? নাকি দুইটি হতে পারে বাংলাদেশের আকাশ রক্ষার অতল প্রহরী? এই সিদ্ধান্ত বদলে দিতে পারে গোটা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য। বাংলাদেশ আসলে কোন যুদ্ধবিমান কিনছে? কেন এয়ার চিফ নিজেই ইউরোফাইটার ওড়ালেন? এ সমস্ত চমকে দেওয়া তথ্য আসছে সামনে। সাম্প্রতিক বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান নিজেই ওড়াল দিয়েছেন ইউরোফাইটার টাইফুনে, যেটি সজ্জিত ছিল আধুনিক ক্যাপ্টর AESA রাডার দিয়ে। ইউরোপের এই যুদ্ধবিমান এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে চীনের ভয়ঙ্কর জেট-এনসি এর সাথে। একদিকে ইউরোপের প্রযুক্তি, অন্যদিকে চীনের কম খরচের আগ্রাসী প্রস্তাব। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, সামনে আসছে এক অবিশ্বাস্য কূটনৈতিক মোড়। চীনের জেট-এনসি ভিগোরাস ড্রাগন, যা কিনা পাকিস্তান ইতিমধ্যে 25টি চালু করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত থেকে জানা যায় এই যুদ্ধবিমান রাফাল সহ 6টি ভারতীয় বিমান গুলি করে নামিয়েছে। আর এই জোটেই বাংলাদেশ চাচ্ছে 16টি কেনার জন্য আলোচনায় বসতে। এই যুদ্ধবিমান PL-15 BVR মিসাইল সহ 200 কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে সক্ষম। কিছুদিন আগেও টাইফুন ছিল বাংলাদেশের পরিকল্পনার বাইরে, কিন্তু হঠাৎ বদলে গেল দৃশ্যপট যখন এয়ার চিফ নিজেই ওড়ালেন টাইফুন। এর পেছনে রয়েছে একটি সম্ভাব্য চুক্তি। আগস্টে ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছে এবং সেখানেই হতে পারে ইউরোফাইটার চুক্তি। বাংলাদেশ যদি ইউরোফাইটার নেয় তা হবে ইউরোপের জন্য বড় জয় আর চীনের জন্য বিশাল ধাক্কা। আর যদি জেট-এনসি নেয় তাহলে ভারত থাকবে দুই দিকে চীনা জেটের মুখোমুখি, পাকিস্তান ও বাংলাদেশ। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি কিনছে চীনের জেট-এনসি নাকি ইউরোফাইটার? নাকি বাংলাদেশের হাতে আসতে যাচ্ছে দুইটি যুদ্ধবিমান? 2015 সালে সাবেক এয়ার চিফ মার্শাল আবু এসরার রাশিয়া ও চীনের জেট সরাসরি বাতিল করে দিয়েছিল। তিনি চেয়েছিল একটি আধুনিক পশ্চিমা যুদ্ধবিমান। 2016 সালে তিনি ইউরোফাইটার এর প্রযুক্তি ও ক্ষমতা সরাসরি পর্যবেক্ষণ করেন। এরপর 2017-তে MRCA প্রোগ্রাম চালু করা হয়, কিন্তু এখন 2025, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। আর দেরি মানেই আরও বিপদ, কারণ আমাদের বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এখনো দুর্বল হয়ে পড়েছে। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান স্পষ্ট করে বলেছে, আমরা দ্রুত ফাইটার জেট ও অ্যাটাক হেলিকপ্টার নিচ্ছি। এটি অনেক বিশ্লেষকদের মতে চীনের প্রস্তাবের প্রতি একটি সুস্পষ্ট ইঙ্গিত। दुनिया की बेहतरीन किस्म के फाइटर जेट माने जाते हैं, लेकिन जो काम जेट-एनसी ने करके दिखाया वो यूरो फाइटर भी शायद ना कर सके, क्योंकि जेट-एनसी ने राफेल जैसा फाइटर जेट को मार गिराया, जो दुनिया का पावरफुल किस्म का फाइटर जेट माना जाता है। 4.5 जनरेशन का राफेल जैसा फाइटर जेट जिसको जेट-एनसी ने मार गिराया, ये एक बहुत बड़ी बात है। तो डेफिनेटली बांग्लादेश को जेट-एनसी फाइटर जेट की जाने भी जाना चाहिए, जेट-एनसी फाइटर जेट को ही बाय करना चाहिए, क्योंकि पाकिस्तान की एयरफोर्स की ये ताकत बन चुका है। और जब से पाकिस्तान ने इस फाइटर जेट से राफेल को गिराया, इसकी मकबूलियत और भी ज्यादा बढ़ गई है। वीवर मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में, तब तो वीवर मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।